সকলকে শুভ সকাল। আজকে সকালটা শুরু হলো পুরীর সমুদ্রের সামনে থেকে, আর আজকে হচ্ছে আমাদের পুরীর দ্বিতীয় দিন। তো খুব ভালো লাগছে এখানে এসে, একটা অন্যরকম অনুভূতি। আর দেখো ভিউ দেখো, আজকে আমার অবস্থা আছে অনেক সমুদ্রের পর্যটনকারী শোনা একবার। আশা করছি আমার কতটা কষ্ট যাবে না আওয়াজ হচ্ছে সমুদ্রের পাশে হাতের কেউ। তার কাছে কিন্তু এখন বহুত মানুষ স্নান করছে, আর আমরা মুড়ি গিয়ে স্নান করবো সকালে পুরীর সমুদ্রে। এর মধ্যেই অনেক লোক স্নান করছে, আর আজ তো আমার অবস্থা, আর সমুদ্রে পুরো উথাল পাতাল করছে, আর সেরকম গর্জনকারী সমুদ্র, প্রচণ্ড হাওয়া, আর সেরকম লোকের ভিড়। এই জায়গার মুহূর্তে নিতে হলে আমাদেরকে সবাই আসতে হবে, তাহলে বুঝতে হবে এই জায়গাটা ফিলিং থেকে এরকম হয়। বলে ফেলা ধরো আমার দেখতেছি আর যেতে মন যাচ্ছে না, সমুদ্র ধারে একবার এসে আর যেতে মন যাচ্ছে। লোকে যে যাই বলুক, মানে পুরীর সমুদ্রের সামনে এলে মনটা অটোমেটিক ভালো হয়ে যায়, কি বলবো। আর ঢেউয়ের রেস দেখো, মানে একটু আগে আমাকে পুরো ভিজিয়ে দিয়েছে পাটা। আর আশেপাশে বহুত মানুষ স্নান করছে, বহুত মানুষ দেখতে এসেছে, মানে এই জায়গায় এলে অটোমেটিক মনটা ভালো হয়ে যাচ্ছে অটোমেটিক। রয়েছি পুরীর স্বর্গদুয়ারের সামনে, এই হচ্ছে পুরীর স্বর্গদুয়ার, আর তার সামনে এখন রয়েছি। আমি এখন আছি সেই জায়গায়, যে জায়গাটায় যে সমস্ত মৎস্যজীবীরা মাছ ধরে এবং তাদের বোটগুলো এখানে রাখে, সেই জায়গায় আছি। আর যেমন পেছনে অনেক বোট, আর এখানে হচ্ছে মাছ, মানে জাল থেকে মাছ ছাড়ছে যেটা বলে আর কি, বহু বোট এখানে আছে। আর ঠিক আমার পেছনেই সমুদ্র, এগুলো ভোরের দিকে ওঠে, আমরা দেখতে পাইনি, তাই চেষ্টা করবো কালকে আসার, দেখতে পাই। এখানে সারি সারি সেই মাছ ধরার নৌকাগুলো দাঁড়িয়ে আছে প্রচুর, মানে সমুদ্র দেখতে এসে বহু কি দেখার আছে, মনটা ভালো হয়ে যায়। এখন রয়েছি পুরীর স্বর্গদুয়ারের সামনে, ঠিক আমার পিছনে স্বর্গদুয়ার, তার সামনে রয়েছে, আর ঠিক তার সামনে হচ্ছে এই সমুদ্র। আজকে সকালের খাবার হচ্ছে লুচি, কুমড়োর তরকারি আর বোঁদে। আজকে সকালের খাবার দেখতে পেলো তোমরা, লুচি, বোঁদে আর হচ্ছে কুমড়োর তরকারি। আর কালকে রাতের খাবার ছিল ভাত, আলু পোস্ত, ডাল আর ডিম। আর দুপুরে খাবার ছিল কালকের মাংসের ঝোল, ভাত, ডাল, আর সকালে তো তোমরা দেখেছো ঘুগনি মুড়ি। আর আজকে রাতে কি হবে তোমাকে দেখো, মেনু জানি না এখন কি হবে। খাওয়া দিনে কোনো অসুবিধা নেই, খাওয়া দাওয়া ভালো। আমরা এই জাস্ট রুম থেকে টিফিন করে এলাম সমুদ্রে স্নান করার জন্য, আর কি যে মজা লাগছে কি বলবো। সমুদ্রে স্নান করবো,
ফার্স্ট টাইম, আমি কোনোদিন সমুদ্রে স্নান করিনি এর আগে। মানে দারুণ মজা লাগছে সত্যি, মন থেকে একটা অনুভূতি। আর আমার সামনেই সমুদ্র, কি বলবো, মানে অনুভূতিটাই অন্য লেভেল। এর মধ্যেই বহুজন স্নান করেছে, এখন রয়েছি একেবারে পুরীর সমুদ্রতে। এবার স্নান করবো আমরা, আর ঢেউ আসতে দেবে খালি, ভিজে গেছি পুরো। জাস্ট স্নান করা মুড বের করছে, স্নান করবো। যতই বড় দীঘার সমুদ্র, পুরীর সমুদ্র সম্পূর্ণ আলাদা। মানে এখানে ভিউটা আলাদা, অন্য লেভেল। সেরকম হাওয়া দিচ্ছে আর সেরকম সমুদ্রের ঢেউ আর গর্জন, কি বলবো, অসাধারণ। কি মজাই লাগছে, কি বলবো, ঢেউ দিচ্ছে, আসতে দেখো ঢেউ আসছে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। সমুদ্রে স্নান করলাম, খুব ভালো লাগলো। আর আমার একটা জিনিস পড়ে গেল, আমার জল মাথা। আমি পুরো স্নান করছিলাম, আর পুরো ঢেউ দিয়েছে, ঢেউয়ে জল মাথা আমার হারিয়ে আর খুঁজে পাই। সব ভালো লাগলো। এখন আমরা যাচ্ছি খাওয়া দাওয়া করে বিকালবেলায় পুরীর যে সমস্ত সাইট সিন আছে সেগুলো দেখার জন্য। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা এখন এসে উপস্থিত হয়েছি বিপত্তারিণী মা, বিপত্তারিণী মন্দিরে। মানে সাইট সিনের মধ্যে এটা কি প্রথম, তো সেই মন্দিরে আমরা এখন এসে উপস্থিত হয়েছি, মা বিপত্তারিণী মন্দির। আমরা এখন এসে উপস্থিত হয়েছি গুপ্ত বৃন্দাবনে। আর এখানে অনেক উন্নতি এসেছে। আমরা এখন কোথায় আছি? গুপ্ত বৃন্দাবন। গুপ্ত বৃন্দাবনে কি আছে এখানে? বলতে পারবি না? আমরা এখন গুপ্ত বৃন্দাবনের ভিতরে রয়েছি, সম্পূর্ণটা ঘুরবো।
আমরা এখন রয়েছি গুপ্ত বৃন্দাবনে, আর এমন একটা জায়গায় এসেছি দেখো সামনে ভগবান হনুমান, তার সামনে ভগবান রাম। দেখে খুবই ভালো লাগলো। আর এই জায়গা এই গুপ্ত বৃন্দাবন সত্যি মানে দেখার মতো জায়গা। তো সত্যি এই গুপ্ত বৃন্দাবন একদম দেখার মতো। মানে নামটা শুনি তোমরা বুঝতে পারছো, বৃন্দাবন আমাদের শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত। তো এখানে এলে অনেকটা টাইম নিয়ে আসবে, অনেক দারুণ সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে। তোমরা এখানে এলে অবশ্যই অনেকটা টাইম নিয়ে আসবে, কারণ এখানটা ঘুরতে অনেকটা টাইম লাগবে, খুব তাড়াতাড়ি ঘুরে শেষ করতে পারবে না।
এখানে আছে 108টা শিবের লিঙ্গ আর বিভিন্ন লিঙ্গের যে নাম সেই নামগুলো দেখা আছে। নাম দেখা এখানে 108টা শিবের লিঙ্গ আছে। আমি এখন আছি গোশালায়। এই জায়গাটা এসে খুব ভালো লাগলো, মানে এই জায়গাটা হচ্ছে অনেকটা গুপ্ত বৃন্দাবনের মতো, খুবই সুন্দর। আর এখানটা সবই দেবতা, মানে দেব দেবতাদের জিনিস, এলে খুবই ভালো লাগবে। সকলকে বলবো একটু টাইম নিয়ে আসবেন। আমরা এখন রয়েছি জগন্নাথের পিসি বাড়ি, এই জাস্ট টিকিট কাটলাম। আর এই যেমন পেছনে হচ্ছে জগন্নাথের পিসি বাড়ি, ওখানে যাবো আমরা। চলো যাওয়া যাক। জগন্নাথ দেবের পিসির বাড়ি দর্শন করে এলাম। সেখানে 10 টাকা টিকিট কাটতে হয়, যেতে হয়। আর এটা একটা বিশাল পুকুর বলতে পারো বা সরোবর, তার মাঝে রয়েছি আমরা। আমরা এখন রয়েছি জগন্নাথ দেবের পিসির বাড়িতে। এইটা হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি।
আমরা এখন দর্শন করে এলাম সুদর্শন ক্রাফট মিউজিয়াম। তো ওখানে একটা মন্দির আছে, ভালো লাগলো এসে। আমাদের সাইড সিন হয়ে যাওয়ার পর এরপরে যাচ্ছি প্রভু জগন্নাথ দেবের মন্দিরের দিকে। আমরা এখন রয়েছি প্রভু জগন্নাথ দেবের মন্দিরের সামনে। তো আজকে আমরা বাবা দর্শন করবো না, কালকে সকালে আসবো। আজকে মন্দিরে প্রচণ্ড ভিড়, কাল সকালে দর্শন করতে আসবো। তো মানে আমাদের ভাগ্য হয়েছে, সৌভাগ্য হয়েছে বাবার মন্দির দর্শন করার। খুব আনন্দ লাগছে এখানে এসে, আর তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। এখনো প্রভু জগন্নাথ দেবের রথ খোলা হয়নি, মানে এখনো কাঠামোগুলো রয়ে গেছে। মানে আমাদের সৌভাগ্য হয়েছে বাবার রথ দেখার। রথের সময় তো আসতে পারিনি, প্রচুর ভিড়, এখনই দেখার সৌভাগ্য হয়েছে। এখানে এসে খুবই ভালো লাগছে। প্রভু জগন্নাথ দেবের মন্দির দর্শন হলো, এই যে আমাদের পেছনেই মন্দির। আমরা প্রভু জগন্নাথ দেবের আমরা দর্শন করতে পারিনি, তো দর্শন করার জন্য কালকে আসবো। আজকে আর দর্শন করবো না, আজকে আবার ঢুকে যেতে হবে। কাল সকাল সকাল আমরা দর্শন করবো, কারণ এখনও প্রচুর ভিড়। কাল আমরা সকাল সকাল দর্শন করতে হবে। জয় জগন্নাথ।